ভার ছিল দয়ার নবী মায়ার নবী এসে সবই দূর করেলা নারে তাকবীর জোরে বলো সুবহানাল্লাহ দয়ার নবী মায়ার নবী এসে সবই দূর করেলা এমন নবী এই মাঝখানে বসান এখানে বসে বসে এটা কিছু করে দেন তো বসান এমন নবী সম্মান কি করে করিবা এমন নবী সম্মান কি করি করিবা সেই নবীজির গাই গুণগান সেই নবীজির গাই গুণগান প্রেমের ঈশ্বরে হৃদয়ের গভীরে রেখেছি যারে এতিম নবীরে আমার প্রিয় নবীরে নূর নবীরে আমার প্রিয় নবীরে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد মাযহাব ছাত্র তোমরা এরা চলে আসো আমার কাছে আসো এরা বসো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ولا علي سيدنا কাজ করেতে গেলেন নবী কাজ করেতে গেলেন নবী হে মা খাদিজার বাসায় রাসূল প্রেমে মুগ্ধ হলো পরকালের আশায় আল্লাহুম্মা খুব ভালো হচ্ছে মাশাআল্লাহ ওয়ালা আলে সাইয়্যিদিনা মনে বড় আশা ছিল এ যাব মদিনাতে
হাতে আমাদের নাই যে পুঁজি কেমন করে যায় যে পাখির মতো থাকতো যদি এ আমাদের দুটি ডানা উড়ে উড়ে যেতাম আমরা সোনার মদিনা ধন্য গো আরব ভূমি ধন্য পৃথিবী এই খামারপুরের মাটি হতে সালাম জানাই রওজাতে আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মোহাব্বতের সঙ্গে পড়ি কালেমা লা ইলাহা জোরে সোরে বলে কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ বড় মেহেরবানি যে আল্লাহ আমাদের সকলকে মুর্শিদাবাদ একটা ঐতিহাসিক জেলা সে মুর্শিদাবাদের এটা কোন থানা পড়ছে হরিহরপাড়া থানার ঐতিহাসিক একটা মাদ্রাসা যেখানে কোরআনের হাফেজ হয়েছে খামারমাটি এই মাদ্রাসার জালসার আয়োজনে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আমাদের সকলকে আসার বসার শোনার তৌফিক দান করলেন মহান আল্লাহ পাকের শুকর আদায় করি মুহাব্বতের সঙ্গে ভক্তি ভরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দরুদ ও সালাম বর্ষিত কর্পিত হোক সকল বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত নির্বাচিত প্রাণ প্রিয় প্রস্তাবিত আজকের এই জলসার জনাব সভাপতি সাহেব সম্মানের মানি জ্ঞানী শ্রদ্ধেয় উলামায়ে দ্বীন দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজি পর্দা নাসিমা ধর্মিকা আমার স্নেহময় মমতাময় মা বোনেরা দূর দূরান্ত থেকে মাইকের ধুনের আওয়াজ শুনছেন সকলকে জানায় আন্তরিক সালাম শুভেচ্ছা মহান আল্লাহ পাকের দয়া মায়া ভালোবাসা যে কোন নার্সিংহোমের বেডে কোন হসপিটালে বেডেতে না শুয়ে আমাদের সুস্থতার সাথে এই রহমতের বরকতের মজলিসে বসিয়েছেন জোরে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে আমাদেরকে হসপিটালে ঘুমিয়ে রাখতে পারতো কিনা জোরে বলুন পারতো কিনা আজকে গোটা বিশ্ব চাইছে কদিন আগে মহাকুম্ভ হলো মহাকুম্ভ যোগী সরকার বলল যে কোন মুসলমান সেখানে হকার যাবে না যদি যায় 12 বছর জেল হবে আল্লাহ শুকর আদায় করুন কোন একটা মুসলমানের একটা চোখাও যায় নাই আজ সেখানে মিডিয়া দেখাচ্ছে না যেহেতু যোগী রাজ্যে হয়েছে না পদপিষ্ট হয়ে মহাকুম্ভতে স্নান করতে গিয়ে উলঙ্গ বাবার ন্যাংটা বাবার সেই জায়গায় লিঙ্গকে চুম্বন দিতে গিয়ে শত শত লোক পদপিষ্ট হয়ে মারা গেল
যদি কোনো মুসলমানের চুকা যেত বলে মুসলমানরাই ঘটনা ঘটিয়ে দিয়েছে, মুসলমানের পক্ষে একজন হিন্দু মহিলা বয়ান দিয়েছে, যোগী ঠিকই বলেছিল মুসলমানরা না আসে গালি ফেসে যেত। আল্লাহ আমাদেরকে রক্ষা করেছে, বলুন আলহামদুলিল্লাহ। আজকে যারা বাজারে বাজারে ঘুরে, যারা আজকে নিজেদেরকে মুসলমান বলে পরিচিত করেন, জেনে রাখবেন মুসলমান কে কাটরা, কে ফুরফুরা, কে দেওবন্দি, কে আহলে হাদিস, এটা আজকের লড়াই নয়। আজকের লড়াই হলো মুসলমান হলো মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান তাদের দখলদারি করো। মুসলমানের কয়েকটা এমপি ছিল, সংসদ ভবন থেকে 11 জনকে বের করে দিয়ে তারা নিজেরাই বিল পাস করে নিয়েছে ওয়াকাফ সম্পত্তি দখল করার জন্য। আপনারা জানেন না? জানেন না? এই জন্য বলে জানেন না? জানেন না? এটা মুসলমানদের ঘাম ধরানো মাথার ঘাম পায়ে ফেলার টাকা দিয়ে এই খামার মাটি মাদ্রাসা তৈরি হয়েছে। এই মাদ্রাসা যদি দখল করতে আসে, বলুন মুসলমান হিসাবে এটা কি ছেড়ে দিতে পারে? মুসলমান শান্তিপ্রিয় লোক, মুসলমান এখনো ধৈর্যর বাঁধ বাঁধেনি। ধৈর্য যেদিন বাঁধবে ভারতবর্ষ পুরো স্তব্ধ হয়ে যাবে। জোরে বলুন ইনশাআল্লাহ। আওয়াজটা জোরে বলুন, ভয় লাগছে নাকি? 149 নাইটের জলসায় আলহামদুলিল্লাহ 3 বার আমাকে থানায় যেতে হয়েছে। আমি বলেছি বক্তব্যতে, আমাকে একটা ক্যাম্পেও ডাকা হয়েছিল, আসাম জলসা করতে যাব। এ বাবা, আসাম জলসাই করতে যাব তো আমাকে এখানে ভেরিফিকেশন করতে হচ্ছে। আজকে তো খামার মাটির মানুষ আলেমদেরকে শ্রদ্ধা করে না। যে জায়গাতে বিজেপি সরকার চলছে, যেখানে মুসলমানরা, যেখানে আলেমরা কথা বলতে পারে না, যে জায়গাতে আলেমদেরকে দাবানো হচ্ছে, মসজিদ আজান হয় না, সেই জায়গায় আলেম ওলামাদেরকে এয়ারপোর্ট থেকে নামলাম, 50টা 4 চাকা গাড়ি নিয়ে তারা নারায়ে তাকবীর দিয়ে আপনার আগরতলা শহরের ভিতর দিয়ে আমার মতন নগণ্য আলেমকে নিয়ে যাচ্ছে। এ বাবা, 1 লক্ষ লোক মাদ্রাসার জলসা ইউটিউব ফেসবুকে দেখবেন। আমি তো এয়ারপোর্ট থেকে বাইরে বেরিয়ে ভাবছি, নিজে ভাবছি এই রাষ্ট্রপতি এসে নাকি, দেখবো তাকে। তাইলে এ বাবা কিছুক্ষণ পর আমাকে ফোন করছে ওখানকার লোক, হুজুর কোথায়? বলে গেটে। হুজুর চলে আসে, প্রণাম করে 4-5টা লোক আসলো, হুজুর উঠেন। এ বাবা লাইন লেগে আছে গোটা এয়ারপোর্ট, যেখানে মুসলমানদের আজান দিতে দেয় না। কেন? ওরা ঐক্যবদ্ধ হয়েছে, ওরা কাটরা, ফুরফুরা, দেওবন্দি, ওই সময়ের ভিতরে ওরা নাই। আজকে এই সব থেকে মুসলমান বলেছে কোথায়? এই কাটরা, ফুরফুরা, দেওবন্দি আর হেলালা আর তালতলা বেলতলা করতে গিয়ে। ঠিক বলছি না বেঠিক বলছি? ধরে বলো। আর সব থেকে মরেছে মুসলমান এই মুর্শিদাবাদের লোক। কেন? মুর্শিদাবাদে গরু খায় বেশি, তো এদের ব্রেনটা বেশি। কথা ঠিক বুঝে নেবে, ঠিক বলছি। জেনে রাখবেন, এই বলছে একটা অধিকারী বলছে যারা আমাদের সাথে ইফতার করলো, যে আমাদের সাথে ইফতার চেটে খেলো, গরুর মাংস বলছে মাংস খাবো না, আবার কলিজাটা পর্যন্ত খাবো, সেও খেলো। এখন কি বলছে? হিন্দু শক্ত হও, হিন্দু ভোটে এসে আমাদের গোমাতাকে আমরা রক্ষা করব। আমি বলেছি গোমাতা রক্ষা করবো, তুই আগে তুই ভূমি কর। এ আল্লাহ ওয়ালা খেয়েছে আগে না মগজ খেয়েছে? ও গোমাতা রক্ষা করবে না, গরুগুলোকে কেটে আগে খেয়েছে কলিজা, এখন খাবে মগজ, যার কারণে এগুলো লাফাই যায়। চলবে না। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলবো, আব্বাজি বায়ান আমার কেবল শুরু হলো। আমি আপনাদেরকে বলি, কিছু কুত্তা মিডিয়া আছে, যেমন শফিকুল ইসলাম বলে একটা মিডিয়া আছে, ওর নামে শফিকুল, কিন্তু হারামখোর সব সময়তে মুসলমানদের বিরোধী কথা। ঠিক না বেঠিক? জোরে বলুন। আজকে খামার মাটির মাদ্রাসাতে খামারের মতন পড়ে আছে, এই জায়গা খালি কেন?
এটা লজ্জা। আমি আপনাদেরকে বলছি কেন, আমার ওয়াজ তো শুরু হয়নি, আমি বায়ান করি সুর দিয়ে। আমি এইভাবে বায়ান করতে পারি কেন, আমি আগেই রেগে গেছি কেন যে আমার স্টেজ এই জায়গায় কেন খামার হয়ে থাকবে বাবা। এই জন্য আমি এই কথাগুলো মাঝে বলে দিলাম, বলে দিচ্ছি। আপনারা কি রাগ করছেন নাকি? এ বাবা কষ্ট করছি, কষ্টর আর একটা কথা বলি শুনুন। এ বাবা শুনুন, আজকে গোটা ভারতবর্ষে মুসলমানদের উপরে আক্রমণ করার চিন্তা ভাবনা চলছে না চলছে না? জুলুম অত্যাচার করার চিন্তা ভাবনা চলছে না চলছে না? চলছে। কিন্তু জালেমরা জানে না ইব্রাহিম নবী আলাইহিস সালামের উপরে জুলুম করেছিল কোন বাদশা? জোরে বলো। ফেরাউন কেন বলছেন? নমরুদ। সেই নমরুদকে আল্লাহ এমন মশা দিয়ে যার ঠ্যাং ভাঙা, এমন মশা দিয়ে আল্লাহ জব্দ করেছে না করেনি? এ জালেম জানে না। ফেরাউন মুসা নবী আলাইহিস সালামের উপরে কত জুলুম অত্যাচার করেছিল, আল্লাহ তাকে নীল নদে পেড়ে পানি দিয়ে মেরেছে না মারেনি? এ বাবা তার লাশটা এখন আছে না নাই? কোন জায়গায় আছে জোরে বলুন? মিশরে আছে না? এ বাবা এ জালেমরা বুঝে নাই, জালেমরা বুঝে নাই। তুমি মসজিদের উপরে তুমি লিঙ্গ খুঁজে পাচ্ছ, শালা লিঙ্গটা এতই বড় যে সব মসজিদগুলোতে ঢুকে গেছে। এ বাবা মসজিদের নিচে এখন খুঁড়ি খুঁড়ি পাচ্ছে। কেন? মুসলমানরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাওয়ার কারণে। কেউ নেতা আছে, মুসলিমদের অনেক নেতা আছে, টাকা খাওয়ার জন্য বিভিন্ন দল করে। মুসলমানরা ঐক্য হতে পারে নাই। এখন যদি ভারতবর্ষের ভিতরে যত নেতা আছে মুসলিমদের একমাত্র দোয়া করবেন আল্লাহর কাছে, আমি তার সব কিছু ডিটেইলস দেখেছি। একটাই নেতা আসাউদ্দিন ওয়াইসি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মাত্র শুধুমাত্র গোটা ভারতে মুসলমানদের পক্ষে খাড়া হয়ে কথা বলছে। আপনি ভালো করে শুনবেন। কিন্তু কিছু লোক আছে আমাদের ভেতরে, বাবা দেখ কত বিজেপির দালাল, এই কথা বলে না বলে না? এই বলে না বলে না? আমাকেও বলে দিবে কিছুদিন পরে, বলে জামিরুল সাহেব ওই টাকা খাই মনে হয়। আল্লাহর কসম করে বলি, এতটা বড় হলাম, আজ পর্যন্ত কোন নেতার কাছে গিয়ে আমি পা ধরি না। একমাত্র যদি সাহায্য দিতে হয় মহান আল্লাহ পাকের কাছে নিব। কার কাছে জোরে বলুন? আল্লাহর কাছে। আল্লাহর উপর ভরসা, বাকি কারো কাছে না। আমি আপনাদেরকে আরেকটা বলি, আল্লাহ যদি আবাবিল পাখি দিয়ে কাবা ঘরকে হেফাজত করতে পারে, আল্লাহ পাকের কাছে সে আবাবিল পাখি আছে না নাই? চিল্লায় বলে আছে না নাই? তোমার ওই সমস্ত চলবে না। তুমি মসজিদ শহীদ করলে 800 বছর মুসলমানরা দেশ চালিয়েছে। যদি চাইতো কোন হিন্দুর বাচ্চা, কোন বেদরবির বাচ্চা এই ভারতবর্ষের মাটিতে থাকতে পারতো না। দয়া করেছিল, সেই দয়ায় তোমরা বেঁচে থেকে আজকে তোমরা রাজত্ব চালাতে গিয়ে আজকে মসজিদে মসজিদে শিবের লিঙ্গে খুঁজে বেড়াচ্ছ। জেনে রেখে দাও, একটা মসজিদ যদি ধ্বংস হয় 1000 মসজিদ মুসলমান তৈরি করতে পারে পারে না? জেনে বলো। আমাদের ধর্মস্থানগুলো আমাদের বাপদাদার জায়গা আছে না পরের জায়গায়? জোরে জোরে বলো। বাপদাদার জায়গাতে আছে। আর যত বেধর্মীদের যত জায়গায় চলছে সব হয় বটতলাতে, আর না তালতলাতে, না বেলতলাতে, আর না হলে খাসমাটিতে। ঠিক নেবে? ঠিক জোরে বলো। আজকে ওয়াকাফের বিল কেন প্রকাশ করছে এই কথাটা বলি, ওয়াজ শুরু করব। আপনারা বুঝতে পারছেন তো আমার কথা? এই বিশ্লেষণ করে দেখলাম, পড়াশোনা করে দেখলাম, এই যে রিলায়েন্স কোম্পানি, আম্বানি না আদানি বলছে, আম্বানির যে বাড়িটা আছে ওই বাড়িটা ওয়াকাফ সম্পত্তিতে, যেটা 1000 করোড় টাকা দাম, 1000 কোটি টাকা দাম। সেই বাড়িটাকে বাঁচানোর জন্য মোদী সরকার সব সময় চিন্তা ভাবনা করছে যে বাঁচাতে পারলেই হলো, মুসলমানদের বিল পাস করে দেবো, ব্যাস আর হবে না কাজ। এ আল্লাহওয়ালা মুসলমান ধৈর্য যেদিন ছেড়ে দেবে সেদিন বাঁচবে না। ঠিক নেবে? ঠিক ছেড়ে বলো। এই জন্য আমরা মাঝে মাঝে বেলডাঙ্গাতে করছে না যদি বলে করছে না সংঘর্ষ লাগাতে চেষ্টা করছে। কিন্তু জেনে রাখবেন, মাদ্রাসার জালিম যদি থাকে, আল্লাহর কসম করে বলি জালিম বরবাদ হবে। আমেরিকার সেই জালিমরা
গোটা বিশ্বের নেতাগিরি দেখাচ্ছে না জোরে বলুন। সেই আল্লাহ পাক দেখুন তারা গাজার মুসলমানদেরকে কেমন করে মারলো, ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট নিরহ বাচ্চাদেরকে মারলো। 2 মাস 3 মাস নয়, 1 বছর ধরে। আর আল্লাহ 3 দিনে 10,000 ঘর বাড়িকে তামা বানিয়েছে না বানে নাই? চিল্লায় বলেন। এগুলো তো দেখবেন না ইউটিউবে, মানে এগুলো দেখার সময় নাই। এখন কিছু লোককে দেখতে পাচ্ছি মানে দাড়িও পেকে গেছে, 2-1টা দাঁতও ভেঙেছে, চোখে দেখতে পায় না, চশমা লাগিয়ে দিও চায়ের দোকানে বসে বসে উলঙ্গ মহিলাদের নাচ দেখছে। এরকম লোক মনে হয় আপনাদের এলাকায় নাই মনে হয় নাকি? জোরে বলো, আছে? এ বাবা এলাকাতেও আছে বাবা। আমি একটা ফতোয়া দিয়েছিলাম কোন একটা জায়গায় যে এরকম মানুষরা জাহান্নামে যাবে, তা আমাকে গালি পাঠিয়েছিল, জানেন? আমাকে গালি দিয়েছিল। ইয়া আল্লাহ ওয়ালা, হক কথা বলতে গিয়ে যদি আমার নাক কেটে দেয়, আমার গলা কেটে দেয়, তাও রাজি, কিন্তু হক কথা বলে যাবো না যাবো না? শুনবেন না আপনারা? কারা কারা শুনবেন না হাত তোলেন। শুনবেন তো? এ বাবা, যারা বাইরের দিকে ঘোরাফেরা করছে আমি তাদেরকে বলি, আজকে যারা এসেছে তারা কতটা ধন্য। নবীজি বলেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এই মজলিসে যারা আসবে সেকেন্ডে একটা করে নেকি আর একটা করে গুনাহ মাফ করে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। এই হলো সেই মজলিস যে হাফিজে কোরআনকে দেখছে। এই হাফিজে কোরআনকে কিয়ামতের দিনে বলবে, হাফিজে কোরআন জান্নাত যাও, তোমার জন্য জান্নাতের 8টা গেট খোলা। হাফিজে কোরআন জান্নাতের গেটে গিয়ে দাঁড়িয়ে যাবে, আল্লাহ বলবে, এই যাও জান্নাত যাও। আল্লাহ তোমার ওয়াদা আছে না? আমি তো খামার মাটি মাল সাহেব পড়তাম, যারা মহব্বত করেছিল, ভালোবেসেছিল, যারা জলসাতে আমাকে মহব্বত দিয়ে পাগড়ি প্রদান করেছিল, তাদেরকে না আমি জান্নাত যাব? আল্লাহ বলবে, ফেরেশতা এর পিছন করে দাও, সবাইকে করে দিবে যারা মহব্বত করেছিল। যারা বাজারে ঘুরছে, আল্লাহর কসম বলি, এই হাফিজে কোরআন পিছনের দিক তাকিয়ে দেখবে বাজারে কারা ঘুরেছিল, আমার পাগড়ি সময় কারা ছিল না, মহব্বত দিয়েছিল না কারা, তাদেরকে নিব না। যারা মহব্বতে তাদেরকে নিয়ে যাবে জান্নাতে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তা হাফিজে কোরআনের মাথায় পাগড়ি প্রদান করে দিয়ে আপনারা প্রত্যেকেই বলুন যে হাফিজে কোরআনের পাগড়ি পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। হাত করে বলুন তো ইনশাআল্লাহ। সবাই বলুন। দেখেন সবাই হাত উঠছে না, দেখছেন? এ বাবা থাকতে পারবেন বাবা? ইনশাআল্লাহ বলতে বলেছি, তাই তো ইনশাআল্লাহ বুঝলেন না বাবা? এ বাবা ইনশাআল্লাহ বলতে বলেছি না, থাকতেই হবে তাই বলিনি। ইনশাআল্লাহ তার মানে আল্লাহ যদি চায় তো থাকবে। যে আল্লাহ আপনার আমার হাত উঠানোর শক্তি দিল, সে আল্লাহ শক্তি অনেকের কেড়ে নিছে না কেড়েনি? আমি প্রত্যেকটা মজলিসে বলি, আল্লাহ এই যে ডান দিকের পা উঠছে না, ডান দিকের হাত উঠছে না, ওই রোগীটার নাম কি? প্যারালাইসিস। আল্লাহর কাছে বলি, আল্লাহ তাদেরকে সুস্থ করো, আর আমাদেরকে আল্লাহ ওই রোগ দিও না খোদা। প্রত্যেকটা জায়গাতে আমি বলি, কারণ সুস্থতার মতন এত সম্পদ, এত ভালো সম্পদ পৃথিবীতে আর কোথাও আছে? জোরে বলুন নাই। যে আল্লাহ শক্তি দিল সে আল্লাহ কেড়ে নিতে পারে। আজকে আল্লাহ কোরআনের মহব্বত ভালোবাসার জন্য বলুন, এই কোরআনের মহত্ব কত বেশি, কত দামি। আপনাদেরকে একটা কথা বলি, যারা ইউটিউব দেখেন আপনারা দেখে নেবেন, কথা সব মিলিয়ে নেবেন। এ বাবা, আমেরিকায় 10,000 ঘর বাড়ি তামা হয়ে গেল, একটা ঘর মাঝখানে টিকি রয়েছে, একটা ঘরে আগুনই লাগেনি। বলবেন না সুবহানাল্লাহ? গবেষক গেল, ইঞ্জিনিয়ার গেল, বৈজ্ঞানিক গেল, কি ব্যাপার, কি মেডিসিন, কি মেডিসিন দিয়ে তৈরি, কি রড দিয়ে তৈরি, কি সিমেন্ট দিয়ে তৈরি। এ বাবা সেখানে গিয়ে পৌঁছে গেল, সব বাড়ির লোক তো প্রায় পালিয়ে গেছে, কেউ মারা গেছে, কিন্তু ওই বাড়ির লোক কিন্তু ঘর ছেড়ে পালায়নি। গবেষকটাকে বলছে, কি ব্যাপার, ব্যাপার কি? তুমি বলছি কিছুই ব্যাপার নয়, আমার ঘরেতে মহান রবের কিতাব আছে। জোরে বলো, মহান রবের কিতাব আছে। সেই কিতাবে 23 পারা 22 পারা 23 পারা শেষ একটা সূরা আছে, সূরা ইয়াসিন কে পাঠ করি, সূরা রহমান কে 27 পারায় পাঠ করি, আর আল্লাহর কাছে বলেছে, আল্লাহ চতুর্দিকে আগুন কোথায় পালাবো, আল্লাহ
বসে থাকো, আল্লাহ তুমি হেফাজতের মালিক। সেই আল্লাহ পাকের কোরআনের ভালো আকীদা, ভালো বিশ্বাস রাখার কারণে, সেই মহান কিতাবকে মহব্বত করার কারণে আল্লাহ আমার ঘরটাকে হেফাজত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও খামারবাড়ির মানুষ শোনো, আজকে একজন হাফিজে কোরআন হয়েছে। এখানে মুফতি সাহেব বললেন দারুল উলুম দেওবন্দ থেকে ফারিগ হয়েছে। আপনারা ধন্য যে খামারবাড়ি মাদ্রাসা 2005 সালের ছাত্র, আজকে বড় হয়েছে মাদ্রাসা। আর এই মাদ্রাসা অনেক উন্নত মাদ্রাসা, যে হাফিজে কোরআন হয়েছে। জেনে রাখবেন, আল্লাহর গজব যদি আসে, জালিমরা জুলুম করে, এই হাফিজে কোরআনের ওসিলায় আল্লাহ হেফাজত করবে। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই জন্য হাফিজে কোরআনের সামনে একবার সকলে হাত তুলে দেখান আল্লাহকে, যে ইনশাআল্লাহ পাগড়িটা আমরা করে যাব। জোরে বলুন ইনশাআল্লাহ। হাত তুলুন তো, সবাই বলুন ইনশাআল্লাহ। কিন্তু সবাই তো ইনশাআল্লাহ বুঝবে না বাবা। এখনো অনেকজন ফাঁকি মারছে, বলছে পালিয়ে যাবো। বিড়ি টানার মনে হলে পালিয়ে যাবো। এ বাবা, পেশাব করতে যেতে পারেন, কিন্তু অন্য কারণে যায় না বাবা। এটা একটা মহৎ। আগামীকাল সকালবেলায় উঠতে পারবো, গ্যারান্টি আছে। ড্রাইভারকে জিজ্ঞেস করেন, আমি গাড়ি চালিয়ে আসছিলাম, ফোন আসলো একটা মালদা থেকে, খুব হিতাকাঙ্ক্ষী, বহুত মহব্বত করতো আমাকে। আল্লাহ, মারা গেছে কখন? এই তো রিসেন্ট মারা গেল বাবা। আমাকে আজকে বলছে আপনাকে দোয়া করতে আসতে হবে। কেন? বাবা মারা গেছে। কিভাবে? রাত্রিবেলায় খেয়ে দিয়ে গল্প গুজব করে ঘুমাইলো, সকালবেলায় ফজরের নামাজে ডাক দিচ্ছি, মা উঠছে, আব্বার উঠে না, আব্বার নিঃশ্বাস বন্ধ, তারপর মারাই গেছে। এ বাবা, বলুন আমরা গিয়ে শুয়ে যাব, ঘুম থেকে উঠতে পারবো, গ্যারান্টি আছে তো? জোরে বলুন তো। শেষ নিঃশ্বাসটা যদি আজকেই হয়ে যায়, কোরআনের মহব্বতের সঙ্গে হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। এ আমার ভাইরা, ইনশাআল্লাহ সবাই বুঝে না কেন বললাম? আমাকে অনেক জায়গা থেকে ফোন করে, বলে হুজুর, যেমন এই কাশীপুরের মৌলানা সাহেব বারবার ফোন করছে। আমি বললাম যে হুজুর ইনশাআল্লাহ আমি 12টায় পৌঁছাবো, ওখানে একটার পর আমার বক্তব্য আছে, আমি 12টায় পৌঁছাবো হুজুর আমি। তো বলছে ইনশাআল্লাহ ছাড়েন তো, আপনি 11টায় আসবেন। মৌলানা সাহেব মানুষ। আমি বললাম হুজুর আপনার কথা মানাইলো না। এ বাবা, ইনশাআল্লাহর এইরকম ভাবে বুঝে না, ওটা কাজটাকে আগে দেখে। তো আমরা সকলে বলুন না ইনশাআল্লাহ। এবার যারা বাইরে ঘুরছে, যে যুবকরা ঘুরছে, যে যুবকরা এসে বসেছে, যে মায়েরা বসেছে, যে মায়েরা ঘুরছে, তাদেরকে জানিয়ে দিই আমরা কোরআনকে মহব্বত করি। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আব্বাজিরা, আজকে যে মজলিসে বসেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবাদের সামনে বক্তব্য দিতে বলেছিলেন, সাহাবারা যারা আসবে বসবে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আজকে মুসলমান সুবহানাল্লাহ বলতে জানে না, সুবহানাল্লাহ বলতে বড় কষ্ট হয়ে যায়। হে আল্লাহ ওয়ালা, আল্লাহ পাক আপনাকে আমাকে কত বাঁচিয়ে রাখবে জানা নাই। যদি আপনি আমি 60-70 বছর 100 বছর দুনিয়াতে বেঁচে থাকি, আল্লাহ পাক যদি একটিবার সুবহানাল্লাহ বলাটা আল্লাহ পাক কবুল করে নেন, জান্নাতের ভিতরে আল্লাহ পাক এত বড় গাছ লাগিয়ে দেবে। 70 বছর ধরে বলবান উঠবা ঘোড়া চলতে থাকবে, কিন্তু আল্লাহ ওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার ওই সুবহানাল্লাহ বলা গাছের ছায়া শেষ হবে না। আর একটু জোরে বলুন তো। মাঝে মাঝে সুবহানাল্লাহর আওয়াজ হবে না বাবা? এই বসো, একদম বদমাশি করো না। তোমরা বাবুদি বসো, সমস্যা নাই। বাবু তো বাবু দাও, আসুন করে বসো, আসুন করে বসো। আরে বাবু মানুষ তো তোমরা, তোমাদেরকে মহব্বত করি তো, তোমাদের মহব্বত করেছি বলে আজ এত বড় হয়েছি, তাই চলতে পারছি। কেন জানেন? মাদ্রাসা ছাত্রকে মহব্বত করলে দুটো লাভ। 1 নম্বর লাভ হলো যে সাদকায়ে জারিয়া হয়ে যাবে। নাম্বার 2 হলো এদের পায়ের নিচে আল্লাহর রহমতের ফেরেশতারা পর বিছিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এর কারণে বাচ্চা ছেলে, ও মাদ্রাসা ছাত্র, আমি মালদাতে থাকতেও করেছি, এখানে যখন আসি তখন মালদায় ছিলাম, এখন চলে এসেছি আপনাদের দমকলে। তো নাকে ফুটা বেরোলো, আমি নাকে ফুটা বলতে ফেলে দিই।
খারাপ জামা পরে থাকলে আমি দেখতে পারি না, বলে পরিষ্কার হয়ে থাকতে হবে, চাকচিক্য হয়ে থাকতে হবে। আল্লাহ তোমাকে যে পোশাক দেখো না কেন, কম দামি হোক, কিন্তু পোশাকটা পরিষ্কার থাকতে হবে। পরিষ্কার করে দিয়ে আয়রন করে দিয়ে পরে দিয়ে 10টা টাকা হাতে দিয়ে বলে কেমন লাগছে বাবা, ওই যে হাসলো কিনা আল্লাহ খুশি হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। সেজন্য এই ছোট বাচ্চাদেরকে ভালো লাগে, সেটা ডেকে নিলাম। এ আব্বাজিরা, আমি আপনাদেরকে বলছিলাম যে আল্লাহর রহমতের মাজলিসে বসেছি। আল্লাহ যাদেরকে মহব্বত করে ভালোবাসে তারাই এই মাজলিসে আসতে পারবে, আর যাদেরকে আল্লাহ ভালোবাসে না তারা এসে বসতে পারবে না। এই জন্য আল্লাহওয়ালা দুনিয়া থেকে আপনাকে আমাকে একদিন চলে যেতে হবে। কখন মরে যাব ঠিক ঠিকানা জোরে বলুন আছে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হে আল্লাহ ওয়ালা, মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। সব রোগের ওষুধ আছে কিন্তু মৃত্যু রোগের কোনো ওষুধ নাই। হে আল্লাহ ওয়ালা, এই খাবার মাটির কেউ যদি অসুস্থ হয়ে যায় গ্রামের ডাক্তার আনবে না? দেখেন তো কি হয়েছে, গ্রামের ডাক্তার বলছে এখানে হবে না, নিয়ে চলে যাও হরিহরপাড়া। হরিহরপাড়ার ডাক্তার একদিন বলছে এখানে হবে না, কলকাতাটা এখানে হবে না, ওকে ভেলোর না হলে বেঙ্গল। হে আল্লাহ ওয়ালা, যতক্ষণ আপনার আমার এই জীবনে জানটা আছে ততক্ষণ পর্যন্ত আপনার আমার জন্য ট্রিটমেন্টের ব্যবস্থা আছে। আর যখন জানটা বেরিয়ে যাবে আপনার আমার জায়গা হয়ে যাবে 3.5 হাত মাটি। আপনাদের কবরস্থানটা কোন দিকে বাবা? এই পিছনে কাছে না? কত কষ্টের জায়গা বাবা, একবার চিন্তা করে দেখি। আজকে আমরা কবরস্থানকে দেখে কাঁদতে পারে না, কবরস্থানকে দেখে আমাদের চোখের পানি বের হয় না। হে আল্লাহ ওয়ালা, কবরস্থানটা কত কষ্টের জায়গা। যে নবীকে সৃষ্টি না করলেন আল্লাহ পাক দুনিয়া জমিনকে কিছু সৃষ্টি করতেন না, সেই নবী আমার যখন কোন কবরস্থানে পাশ দিয়ে যেতেন আমার নবীজির চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতো। বিশ্ব নবী সাহাবারা বলেছে রে নবী গো আপনি এত কাঁদেন কেন? বিশ্ব নবী বলেছেন সাহাবারা, কবরটা অনেকের জন্য জাহান্নামের ঘর, আবার অনেকের জন্য জান্নাতের ঘর। ভালো আমল নিয়ে যদি নিয়ে যায় কবরের 3টা প্রশ্নের উত্তর যদি দিয়ে দেয় মহান আল্লাহ খুশি হয়ে কবরটা শান্তির জায়গা বানিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এ আল্লাহ ওয়ালা, নবীজি পর্যন্ত কাঁদতেন গো, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতো। কবরটা কেমন জায়গা কবি বলছে শুনুন। একদিন তোমায় মরতে হবে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছো একা যাইবে একা, এসেছো একা যাইবে একা, সঙ্গে কেউ যাইবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ে গাড়ে টাকা করে, বাড়ে গাড়ে টাকা করে কিছুই রবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফেরেশতা যেদিন আমাদের জানটা কবজ করবে কে? জোরে বলুন, জোরে বলুন। আজরাইল ফেরেশতা না? যেদিন আসবে কোনো বাহানা চলবে বাবা? দমকল থেকে একটু ঘুরে আসি বাহানাবাজি চলবে? বলে আমার বেটির বাড়ি থেকে একটু ঘুরে আসি, আজরাইল দাঁড়ান, চলবে তো? চলবে না বাবা। সেই জন্য বলছে আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে,
চতুরি যতই করো জানবে রবে শেষে চলবে না কোনো তোমার বাগানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ আল্লাহ বলা, এ আমার ভাইরা আপনারা, আমি আপনাদেরকে বলবো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরতে খাদিজার ঘটনাটা এই কদিন আগে মদনপুরে এসেছিলাম, আমি বলেছিলাম, আমি আর কয়েক জায়গায় এসেছিলাম, বলেছিলাম এ আল্লাহ বলা এই মাটিতে কয়েকজন আমাকে বলল হুজুর আপনি একটু খাদিজার ঘটনাটা বলবে। তো আপনারা শুনবেন না খাদিজার ঘটনা কারা কারা শুনবেন না হাত তোলেন। শুনবেন না বলছে যে মাশাআল্লাহ। তাহলে বাবা এই খালি জায়গাটা পূর্ণ হবে না বাবা? আমি খুব দুঃখই আছে বাবা, খুব কষ্টতে আছে বাবা। যারা বাইরে ঘুরছে আমি শেষ পর্যন্ত তাদের যদি না পাই আল্লাহর কাছে আমি দোয়া আজকে আল্লাহকে বলে দিয়ে যাব, ইনশাআল্লাহ। সেই জন্য ওই জায়গাগুলো আমার খুব চোখে লাগছে বাবা। আমি খালি মাজলিসে ওয়াজ করতে পারি না বাবা, যার কারণে আজকে আপনাদের মতন প্রাণপ্রিয় লোকদের পেয়েছি। এই সাইডটা খুব দারুণ হয়েছে, এই সাইডটা মোটামুটি হয়েছে, একটুখানি হলি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে বলি হে আল্লাহ ওয়ালা নবীজির স্ত্রীর নাম হলো খাদিজা। কি নাম বললাম জোরে বলো। মাঝে মাঝে আমার বায়ানের ভিতরে শিক্ষা আছে, শিখাবো। আপনারা শিখতে রাজি আছেন তো বাবা? কিছু মানুষ আবার বলে যে কি বক্তা শিখাতে চলে এসছে, মানে শিখাতে চাইলেই মনে হচ্ছে এই বক্তা ভালো না, ঠিক নেবে জোরে বলুন। আর আমি নিয়াত করে আসি যে আমি কিছু শিখবো, আপনাদের কাছে কিছু শিখবো। কি শিখবো সেটা আমি শেষে বলবো। আর দ্বিতীয় নম্বর আমি শিখিয়ে যাব, শিখিয়ে যাওয়া। আল্লাহর নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের ভিতর ওই ব্যক্তি উত্তম যে শিক্ষা করবে, শিক্ষা দেয়। শিক্ষা করলাম, শিক্ষা দিলাম, আল্লাহর কাছে আমরা পেয়ারা হব না? জোরে বলুন না। তা আপনারা শিখবেন তো? আমার কেন শিকার কথা বলছি শোনো। 2018 সালে আমি একটা মসজিদের ইমামতি করতাম। তো ইমাম সাহেবরা জোরে চললেও দোষ, আর আস্তে চললেও দোষ। আর যদি বাই চান্স একদিন ধরেন একটা পান খেয়ে নিলাম তাও দোষ। এ বাবা ঠিক নেবে জোরে বলুন। মানে ইমাম সাহেবের দোষের শেষ নাই। তা আমাকে একদিন কমিটির লোক বলছে মহাশয় আপনাকে একটা কথা বলবো, আপনি কি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়াবেন আর ভুঁকিয়ে আসবেন, ভুঁকিয়ে চলে যাবেন, আমাদের জন্য একটু কিছু খেদমত করবেন না? যা করবো, কেন করবো না? তখন বলছে শোনেন, এখানে বেশির অংশ লোক 4টা সূরা জানে না। আর 4 রাকাত নামাজ পড়তে হলে মুফতি সাহেব 4 রাকাত নামাজ পড়তে হলে কমসে কম 4টা সূরা তার মুখস্থ হতে হবে না? জোরে বলো। এই 4টা সূরা মুখস্থ করিয়ে দিতে হবে। কি পন্থাতে বলেন? একটু কোরআন পড়াইতে হবে। আমি বললাম ইনশাআল্লাহ, আমি টাইম আছে আমার, আপনারা যখন বলবেন। কিন্তু মাদ্রাসার ক্লাসের সময়, মাদ্রাসার তো মসজিদ ছিলাম, মাদ্রাসা তো ছিলাম, মসজিদেও ছিলাম। মাদ্রাসার সময় পারবো না, তুমি যে না ও সময় বলবো না। এশার নামাজ, ব্যবসায়িক মানুষ তো এশার নামাজের পর পড়বে। আমি বললাম আরো ভালো হইলো, আমি তখন বক্তা হয়েছিলাম না। এ বাবা এবারে এশার নামাজের পরে এলান করে দিলাম যে ইনশাআল্লাহ কোরআনের শিক্ষাতে হবে। কারা কারা শিখবেন বলুন ইনশাআল্লাহ বলুন। বাবা মসজিদে 4 কাতার লোক, প্রায় 200-র কাছে লোক, সবাই বলছে ইনশাআল্লাহ কোরআন শিখবো। ইমাম সাহেব আবার ঠিক আছে কোরআন শিখাবে আমাদের, ভালো। বাহ, এই ভালো কালো হতে গিয়ে বাকি নামাজের পরে মাত্র বাকি থেকেছে 3টা। কটা জোরে বলো? 3 পিস। তাই বললাম আপনারা শিখবেন? হ্যাঁ শেখাতে বসেছি। আর কই? বলছে কালকে বসবে। যাক আলহামদুলিল্লাহ, আজকে কাজ বিবিকে বলে আসেনি। এ বাবা দ্বিতীয় দিনে 4 কাতার থেকে 3 কাতার লোক, আর এদিকে 3টা লোকের ভেতরে 2টা লোক।
আল্লাহর কসম করে বলছি, নবীর মেম্বারে বসে আমার সাথে ঘটে যাওয়া কথা বলে দিচ্ছি। কেন শিক্ষা দিতে কি হয় দেখেন। এবারে 3 দিনের বেলায় একটা লোক শিক্ষাতে বসেছে আর 2 কাতার মসজিদ খালি। 4 দিনের বেলায় 1 কাতার লোক আর লোকটাও নাই, কি করব? এবারে মসজিদের কমিটি আবার আমাকে ঘরে নিয়েছে, ইমাম সাহেব আপনার বেতন হাতে 9000 টাকা, আপনি বেতন নিতে চান কি চান না? আমি বললাম বেতন না নিলে আমার সংসার চলবে কি? তা আমাকে বলছে যে বলেন তাহলে 4 কাতার লোক হচ্ছে 1 কাতার হচ্ছে, তাহলে কি করিয়ে তাহলে আপনাকে বেতন দেব? বলে কেন? কটোয়াটা কখন চালানো হয়? কাটোয়া বুঝেন না? ভিখারি কাটোয়া, আপনারা কি বলেন, কোটো না কাটোয়া? কোটো। এই কাটোয়া বলে মালদার লোক। এই কাটোয়া চালাইছে 10, 20, 50 করে, সব ব্যবসায়িক লোক তো সব পকেটে দেয়, বহুত টাকা হয়। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব সব আলাদা আলাদা সবাইকে টাকা দেয়। এ বাবা, মসজিদে মুসল্লি কমছে, টাকা কমবে না? কমবে না? কমে যাবে। বলছে পড়াতে টড়াতে আর হবে না, যা মূর্খ আছে তাই থাকুক, নামাজ পড়াবেন চলে যাবেন। এ বাবা, এই খবর হয়ে গেল আর পড়াবে না হুজুর। 4 দিন পরে 4 কাতার লোক ফের শুরু। কথাটা বুঝেন না? বুঝেন না? তা আমি আবার খামার মাটিতে এমনি লোক নাই, আমি আবার শিকারতে গিয়ে লোক পাবো তো? এই যে রে বাবা, লোক পাবো তো? আমার মনে চলে আসলো কথাটা, বলে দিলাম, লোক পাবো তো? এই যে রে পাবো তো? এই দেখেন হাফিজে কোরআন, তাকে দেখে একটু থাকবেন, মহব্বত থাকবে। বাবা, আমি আপনাদেরকে বলছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রীর নাম কি জেনে বলুন? শুধু খাদিজা বলে ছেড়ে দেব না, একটু মহব্বতের সাথে বলবো না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কে বলছে আনহু গো? আনহু হয় পুরুষ দিয়ে, আর মহিলা দিয়ে আনহা। জেনে বলুন সুবহানাল্লাহ। নবীজির স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার সবথেকে বড় ব্যবসায়িকা নারী ছিলেন। নবীজির প্রেমে পাগল হয়েছিল একমাত্র পরকালের আশায়। কিসের আশায়? জোরে বলুন। পরকালের আশায়। আর আজকালকার মেয়েরা পরকালের আশা হবে না, দুনিয়ার আশাটা। কে বেশি মোটরসাইকেলে নিয়ে যেতে পারবে, ওই স্বামীটা ভালো। আর এইদিকে ঘোড়া কামান চুল কাটতে পারবে, ওই স্বামী চাই। ঠিক বলছি না বেঠিক বলছি? জোরে বলুন। এ বাবা, এই কথা বলতে গেলে আমার মেলা দূর হয়ে যাবে। আমার মায়েরা চাইছে যে নামাজ পড়ে না তাকে বিয়ে করবো, মানে নামাজ পড়তে গেলেই আমাকে বুরখার পাশে ঢুকে দেবে। নামাজ পড়া স্বামী আর চাই না। আর আগেকার সমাজে বলে নামাজ পড়া স্বামী চাই, কেন? পরকাল আমার ভালো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলেছিলেন, ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলেছিলেন, ওগো আল্লাহর নবী, আজকে 25 বছর হয়ে গেল বিবাহ, কিন্তু আপনার কাছে কোনোদিন কিছুই বলে নাই। আজকে আপনাকে 3টা কথা বলবো, 3টা জিনিস আপনার কাছে চাইবো। ওগো আল্লাহর নবী, আপনি আমাকে আমার 3টা কথা রাখবেন কি না বলুন? আমার 3টা কথা আপনি রাখবেন কিনা বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাদিজা তোমার 3টা কথাই রেখে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা 1 নম্বরটা বলে দাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, নবী গো, যে স্বামী তার স্ত্রীর উপরে নারাজ, আল্লাহ তার উপরে নারাজ। আল্লাহ যদি নারাজ হয়ে যায়, কবরে 3টা প্রশ্ন তার জন্য তার আসান হবে না, সহজ হবে না। নবী গো, আমার ব্যবহারে, আমার কথাতে, আমার বলাতে, আমার উঠাতে, আমার কোনো কিছুতে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, ওগো আল্লাহর নবী, আপনি আমার প্রিয় স্বামী, আপনি আজ আমাকে মাফ করে দিন। ও আল্লাহওয়ালা বিশ্ব নবী বললেন, খাদিজা তোমার ব্যবহারে আমি কোনো কষ্ট পাই নাই, তোমার কথাতে আমি কোনোদিন কোনো কষ্ট পাই নাই, তোমার ওঠাতে তোমার কোনোদিন কোনো কষ্ট পাই নাই, তোমার চলাতে কোনো কষ্ট পাই নাই, তোমার বলাতে কোনো কষ্ট পাই নাই। খাদিজা, আমি নবীর নারাজ নয়, আমি নবী তোমার উপরে খুশি।
আজকে যদি এই খামার মাটির মাদ্রাসায় আমার ভাইদের জিজ্ঞাসা করা যায়, বলুন বাড়ির মেয়েরা কেমন, বলে সব ভালো একটাই খারাপ। বের করবে না করবে না জোরে বলুন। কিন্তু মায়েদেরকে যদি জিজ্ঞাসা করতাম বলে আপনাদের স্বামীরা কেমন, বলে সব ভালো একটাই খারাপ, দোষ একটা বের করবে। এ আল্লাহ ওয়ালা বিশ্ব নবী 25 বছর নিজের জীবনটাকে অতিবাহিত করলেন, তিনি খেদমত নিলেন, সংসার জীবন চালালেন, কিন্তু কোনদিন দুঃখ পাননি। বিশ্ব নবী বললেন খাদিজা 2 নম্বরটা বলে দাও কেনে যা। খাদিজা বলতে লাগলেন নবী গো আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না, দুনিয়া থেকে অন্ধকার 3.5 হাত মাটির নিচে কবরে চলে যাব। নবী গো আমার দুনিয়াতে কোথাও ভয় লাগে না, আপনি গাড়ে হেরাতে থাকতেন, আমি খাদিজা আমি উঠে উঠে আপনাকে পানি জল দিয়ে আসতাম, পানি দিয়ে আসতাম, খেজুর দিয়ে আসতাম, কিন্তু নবী গো আমার ওই কবরটাকে দেখে বড় ভয় হয়। আপনি যেদিন থেকে বলেছেন ও খাদিজা কবরটা বড় অন্ধকারের জায়গা, কবরটা বড় কষ্টের জায়গা, চারদিকে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে মাটি, ওই জায়গাটায় কেমন করে থাকবে মনে বড় কষ্ট হয়ে যায়। আল্লাহর নবী আমি আপনার কাছে এতদিন পর্যন্ত কিছুই চাই নাই নবী গো, আপনার কাছে একটাই জিনিস চাইবো, আমার মৃত্যুর পরে আমার দুনিয়ার কোনো কাপড়টা না দিয়ে, কাপড় না বানিয়ে আপনার মাথার পাগড়ি আর আপনার এই চুপা মুবারক ব্যবহৃত কাপড় দিয়ে আপনি আমার কাফনের কাপড় বানায় দেবে। বিশ্বনবী বললেন খাদিজা আমার একটাই মাত্র পাগড়ি আর একটাই মাত্র জুব্বা পট্টি লাগানো, আর কোনো কাপড় নাই। ও খাদিজা তোমার জন্য আমি দূর দূরান্ত থেকে ভালো কাপড় নিয়ে এসে তোমার কাপড়ের ব্যবস্থা করে দেবো। খাদিজা বললেন নবী গো একটাই মাত্র যখন আপনার পাগড়ি একটাই মাত্র পট্টি লাগানো জুব্বা আপনাকে দিতে হবে না, আমি আপনাকে বলি নবী গো ইতিপূর্বে যে সমস্ত কাপড়গুলো ব্যবহার করেছেন আমি ঘর মোছা নেকড়া বানাই নাই, নবী গো আমি সেই কাপড়গুলোকে ফেলে দেই নাই জঙ্গলে, ওই কাপড়গুলোকে খেজুর পাতা দিয়ে আপনি সেলাই করে টুকরো টুকরো কাপড়গুলোকে সেলাই করে আমার মৃত্যুর পরে আমার কাপড়ের ব্যবস্থা করে দেবেন নবী গো। আমার বিশ্বাস আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কবরে আযাব দেবে না। ও আল্লাহ ওয়ালারা বিশ্ব নবী ওই সময় বলেছেন খাদিজা তোমার যখন এত কবরকে ভয় হয়, তোমার আমার কাছে চাওয়াটা যখন তুমি এত কোন চাইতেছো, আমি মুহাম্মদ ও খাদিজা তোমাকে কথা দিচ্ছি শোনো, তোমার মৃত্যুর পরে আমার মাথার পাগড়িটা দিয়ে তোমার কাপড়ের ব্যবস্থা করে দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মুস্কি এসেছিলেন, তাবাসসুম এসেছিলেন। হে আল্লাহ ওয়ালা আজকে তো মানুষ খাক্কা করে হাসে, টাক্কা চালানোর মতো হাসে, এটা শয়তানি হাসা, কিন্তু মুস্কি হাসিটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে মুস্কি হাসি হলো সুন্নত হাসা। আল্লাহ নবী বললেন ও খাদিজা আজ এতদিন পর্যন্ত হলো এত তোমাকে খুশি দেখে নাই, আজকে এত খুশি কেন? খাদিজা বলেছিলেন নবী গো আপনার ব্যবহারকে তো মাথার কাপড় যদি আমার মাথার পাগড়ি যদি আমার কাপড় হয়ে যায়, আমার আল্লাহ পাক মৃত্যুর উপরে শান্তির ঘর বানিয়ে দেবে, যার কারণে আমি হাসলাম। জোরে বলো সুবহানাল্লাহ। এক আমার মাটির মায়েরা, এক আমার মাটির ভাইয়েরা, আমি আপনাদেরকে বলি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী বললেন খাদিজা 3 নম্বরটা বলো। ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী আমার যখন মৃত্যু হয়ে যাবে কাফনটা পরিয়ে দিয়ে আমাকে যখন কবরে 3 মুষ্টি মাটি দিয়ে 3.5 হাত মাটি নিচে রেখে 3 মুষ্টি মাটি দিয়ে সবাই চলে আসবে। ওগো আল্লাহর নবী ওই কবরেতে 3টা প্রশ্ন করবে। কবরে কটা প্রশ্ন হয় জোরে বলো, জোরে বলো কটা?
তিনটা প্রশ্ন হয়ে যাবে। হে আল্লাহ বলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাব্বুকা, তোমার রব কে ছিল বলো। জোরে বলুন কে, জোরসে বলুন কে। আল্লাহ। হে আল্লাহ, এইভাবে করে দ্বিতীয় নম্বর ফেরেশতারা প্রশ্ন করবে, মুনকার নাকির প্রশ্ন করবে, মা দীনুকা, তোমার ধর্ম কে ছিল বলো। জোরে বলুন ইসলাম। নাম্বার 3 প্রশ্ন করবে, মান নবিয়ুকা, তোমার নবী কে ছিল বলো। জোরে বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের ফেরেশতা খুশি হয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ তিনটা প্রশ্ন করলাম, উত্তর দিয়ে দিল। আল্লাহ পাক আমি শুনে নিয়েছে, যাও যাও জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের তাকিয়া লাগিয়ে দাও, জান্নাতের ওড়না লাগিয়ে দাও, জান্নাতের সঙ্গে আরেকটা আলবাব দরজা ফিট করে দাও। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ওই ঘরটাকে জান্নাতের ঘর বানিয়ে দেব। ও আল্লাহ ওয়ালারা, আজকে আমরা ওই কবরকে স্মরণ করতে পারে না, ওই কবরকে আজকে বুঝতে পারে না, আজকে কবরকে আমরা একবার ভাবলাম না। হে আল্লাহ ওয়ালা, দুনিয়া থেকে আমরা একদিন চলে যাব, আপনার আমার এলাকার মসজিদে এলান হয়ে যাবে। যেদিন মসজিদে এলান হয়ে যাবে, আর আপনার বিছানাতে আপনাকে রাখবে না, আপনার স্ত্রী আর আপনার পাশে রাখবে না, আপনার সন্তান আর বাপ বলে ডাকবে না, আপনাকে আর কেউ ঘুরতে নিয়ে যাবে না, আপনাকে নিয়ে যাবে না, আপনার আসল জায়গা কবরে নিয়ে চলে যাবে। এ আমার ভাইরা, আমি আপনাদের সকলকে জানিয়ে দিতে চাই, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যেদিন আপনাকে আমাকে ওই 3 মুষ্টি মাটি দিয়ে সবাই চলে আসবে, চাতক বেশে জানাজার নামাজটা পড়িয়ে দিয়ে চলে আসবে। আমার ভাইয়েরা, ওই কবর থেকে আসতে আসতে 3টা প্রশ্ন যদি করে দে, আল্লাহ আমাদেরকে প্রত্যেককে শান্তির জায়গায় ঘুমিয়ে দেবে। এ আল্লাহ বালা, যদি আপনার আমার জীবন দিয়ে বেরিয়ে যায় না দেবে, মানে কি জোরে বলুন। জানি না, লা আদরি, জানি না, লা আদরি বলতে পারবো না। হে আল্লাহ বলা, ফেরেশতা বড় খুব নারাজ হয়ে গেছে। আল্লাহ পাককে বলো, আল্লাহ আপনার বান্দা বান্দি 3টা প্রশ্নের উত্তর দিতে পারে না। আল্লাহ বলবে, যাও জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নামের ঘর বানিয়ে দাও, কিয়ামত পর্যন্ত জাহান্নামের ঘর হয়ে যাবে। হে আল্লাহ বলা, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না, একটাই মাত্র ছায়া থাকবে, ওটা হলো আরশ আজিমের ছায়া। মহান আল্লাহ পাক তাদেরকে জায়গা দিবে যারা কোরআনের মহব্বত করেছিল, কোরআনের ভালোবাসা দিয়েছিল, হাফেজে কোরআনদেরকে মহব্বত করেছিল। হে আল্লাহ বলা, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে একটা দাড়ি পাল্লা ফিট করে দেওয়া হবে। আল্লাহ তাআলা ফিল মিজান, সূরা রহমান আল্লাহ পাক বলে, মিজানের পাল্লা ফিট করে দেওয়া হবে, প্রত্যেকের আমলনামা পাওয়া হবে। হে আল্লাহ বলা, আজ আপনার ছেলে মেয়ে, আপনার সব কিছু আছে, কিন্তু মৃত্যুর পর আপনার সঙ্গে কেউ না। একটা নেকি কম হয়ে গেছে বাবা। ফেরেশতারা জিনজিত দিয়ে বেঁধে বেঁধে নিয়ে যাচ্ছে। মহিলাটা কাঁদতেছে, ওগো আল্লাহ, আজকে আমাকে জিনজিত দিয়ে বেঁধে বেঁধে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। দুনিয়াতে আমার স্বামী ছিল, বেটা ছিল, বেটি ছিল, আত্মীয় স্বজন সবাই ছিল। আল্লাহ, আল্লাহ ওদের সঙ্গে কি একটু দেখভাল করা যাবে না? আমাকে জাহান্নামে দিয়ে দিবেন আল্লাহ। আল্লাহ পাক ফেরেশতাকে বলে, ফেরেশতা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিল সন্তানকে তার সামনে করে দাও। তার সামনে করে দেবে। মা বলতে থাকবে, বেটা, ও বেটা, আজকে আমার পায়েতে জিঞ্জির বাঁধা আছে, ওই যে জাহান্নাম হাও দাও করে দলতেছে। দুনিয়াতে যদি এক টুকরা আগুন পড়ে যায়, গোটা দুনিয়া শেষ হয়ে যাবে, পুড়ে তামা হয়ে যাবে। হে আল্লাহ বলা, দুনিয়ার আগুনের থেকে 70 গুণ তাপ বেড়ে জাহান্নামের আগুনের তাপটা বড় খারাপ। হে আল্লাহ বলা,
ওই সময়তে ওই মহিলাটা কেঁদে কেঁদে বলতে থাকবে, ও বেটা আমি 10 মাস 10 দিন তোমাকে পেটে ধারণ করেছিলাম, তোমাকে আমি ক্ষতি হতে দেই নাই, আমি ডান দিকে হতে পারে না, বাম দিকে হতে পারে না। বলুন একটা মা যখন পেটে বাচ্চা আসে ওই মা কত কষ্ট করে না যদি বলুন, বিশাল কষ্ট হয়ে যায়। ডাক্তার বললে খাবার খাওয়া যাবে না, ওই মায়ের মন চেয়েছে খাবারটাকে খাবে, খেতে পারে না, বলে আমার বাবুর বড় কষ্ট হবে। যখন মায়েদের জন্ম হয়ে যায় 7টা পর্দা কেটে হয় সিজার করে নরমাল ভাবে, ওই মা কত কষ্ট করে ওই সোনার বাবুটাকে যখন দেখে দেয় তার সমস্ত ব্যথা বেদনা সব ভুলে গিয়ে ওই মা কষ্টকে বিসর্জন দিয়ে ওই বাচ্চার জন্য কোনো ভাত নাই, রুটি নাই, কোনো খাবার নাই, কিন্তু মা নিজের স্তনটাকে ওই বাচ্চার মুখে দিয়ে দেওয়ার পরে বাচ্চা চষে চষে ওই বাচ্চা আপনার দুধ পান করে। আল্লাহ বলা ওই সময় মা বলবে, বেটা আমি তোমাকে দুনিয়াতে বসা শিখিয়েছি, দৌড়ানো শিখিয়েছি, ওঠা শিখিয়েছি, ও বেটা আজ মুসিবতের সময় তুমি পালিয়ে যেও না। কোরআন তো আগে জানিয়ে দিয়েছে, সূরা আবাসা 30 নম্বর পারা, আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বেটা বাপকে চিনবে না, বাপ বেটাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, কেউ যখন কেউ চিনবে না। আল্লাহর কসম করে বলি এ হাফিজ কোরআন আপনাকে ভুলবে না, এ হাফিজ কোরআন আপনার পাশে দাঁড়িয়ে গিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ খামার মাঠে মাদ্রাসায় পড়তাম, মহব্বত করেছিল, আমার থাকা খাবার ব্যবস্থা করেছিল, আমার পূর্ণ খরচ দিয়ে দিয়েছিল, আয় আল্লাহ তাকে তুমি জান্নাত দিয়ে দাও। বেটা বেটে আপনার জন্য দোয়া করতে পারে না করতে পারে, আপনি আসবেন ফজরের সময়, সব বাচ্চারা এলাকার বাচ্চারা ঘুমিয়ে থাকে, কিন্তু এই বাচ্চারা ফজরের নামাজ পড়ে, সূরা ইয়াসিন পাঠ করে আল্লাহর কাছে দোয়া করে, মাবুদ গো যারা এই মাদ্রাসাকে ভালোবেসে কবরস্থানে চলে গেছে, আয় আল্লাহ কবরের জায়গাটা শান্তির জায়গা বানিয়ে দাও। আর যারা বেঁচে আছে আল্লাহ তুমি তাদের শরীর স্বাস্থ্যকে ভালো রাখো, ইনকামে আল্লাহ বরকত দাও, বাড়িগুলোতে শান্তি দাও। এ আল্লাহ বলা যেই গ্রামে মাদ্রাসা নাই আর যে গ্রামে মাদ্রাসা আছে গ্রামগুলো দেখবে গরিব হয়ে আছে, আর যে মাদ্রাসাগুলো যে জায়গায় মাদ্রাসা আছে আল্লাহ পাক তাদেরকে খুব খুব ভালো রেখেছে। তাই আমি আপনাদেরকে বলবো এ আল্লাহ মালারা তাকবীর দিয়ে দিব। আমি গোটা পশ্চিম বাংলা নয়, আসাম ত্রিপুরা থেকে শুরু করে বিহার ঝাড়খণ্ড থেকে শুরু করে আল্লাহ বলা আমি লাখ 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 টাকা চেয়েছি, লাখ টাকা চাইবো না। একজন ভাগ্যবানকে প্রথম নম্বরে ডাকবো আল্লাহ ওয়ালা 30 পারা কোরআন শরীফ, এই 30 পারা কোরআন সে মুখস্থ করে ফেলেছে। একজন ব্যক্তি নিজের মা মারা গেছে, বাপ মারা গেছে, তার নামেতে নিজের নামেতে আজকে হাফিজে কোরআনের মাথায় কিয়ামতের দিন নূরের পাগড়ি পরে জান্নাতে যেমন আল্লাহর সম্মানের সঙ্গে দেবে, ঠিক তেমনি ভাবে আজকে যে ব্যক্তি একটা কোরআনের হাফিজের খরচা 10,000 টাকা দিয়ে দিবে, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনাকে ধন্য করে দেবে। কিন্তু কবরে শুয়ে পড়ার পরে পরে সঙ্গে সঙ্গে এই ছাত্ররা কোরআন পাঠ করবে আর কবরে নেকি পৌঁছে যাবে। বেটা বেটি তোমার করুক আর না করুক, এই খাবার মাটি থেকে নেকি পেতে থাকবে। তাই আল্লাহ ওয়ালা একবার তাকবীর দিয়ে দেব, সঙ্গে সঙ্গে উঠে বলবেন আমি আছি 10,000 টাকা একটা হাফিজে কোরআনের খরচা দিয়ে দেব। সেটা বলে নারে তাকবীর। একজন ব্যক্তি প্রথম নম্বরে একটাই হাফিজে কোরআন 10,000 টাকা একটা খরচা দিবেন বাপের নামে মায়ের নামে। কেউ এমন হিম্মতওয়ালা 10,000 টাকা দেওয়ালা আছে? কে বলতে পারবেন? 500 টাকা আল্লাহ তো আপনাদের ভিতরে এই জায়গাটাতে কেউ হবে না বাবা 10,000 টাকা দেনেওয়ালা? একটা 10,000 টাকা দেনে বলে একটাই হাফিজ হইতে একজন ভাগ্যবানকে চাইবো। এ আল্লাহ ওয়ালা কত টাকা কোন দিকে চলে যাচ্ছে, এক্ষুনি তার মাথায় পাগড়ি প্রদান করাবো। এ বাবা লাখ লাখ টাকার মালিক আপনি থাকবেন না, লাখ লাখ টাকার মালিক আপনি শেষ হয়ে যাবে আপনার একদিন।
সেই জন্য আমি আপনাদের সকলকে বলবো, ওইদিকে খাবার দিচ্ছে নাকি? হ্যাঁ, এই টাইমে খাবার দেয়? এখানে লোকটা কেমন লোক? হ্যাঁ, এটা কি সময় খাওয়া? হয় আমার পরে দিবে না আগে দিয়ে দিন। এই সময় পাগড়ির সময়টাতে খাবার খাওয়ানো এটা ঠিক না। নিয়মটা কোথাকার? কোনো আলোচনা নাই, কিছু নাই। আমি তো জলসা নিয়ে ভুল করেছি মনে হচ্ছে। আমি জোড়াচ্ছি সবাইকে এক জায়গায় করা, চারিদিকে খাবার নিয়ে ব্যস্ত করে দিলে। হ্যাঁ, আল্লাহু আকবার। আমি একজন শিক্ষক এখানে আসতে বলছি, সব শেষ করে দিবে মানুষ, খাবারটা এখন চাই না। একজন শিক্ষক এই স্টেজে দেখা করুন আমার সাথে। হ্যাঁ, আর মানুষ তো খাবার নিয়ে ব্যস্ত থাকবে। বলে কোরআন বানানো মেলা শুনেছি, হাফিজে কোরআন মেলায় দেখেছি। এ বাবা, এই জন্য কিছু লোক আছে খাবার খাবো তো কি চলে যাব, আর কিছু লোক আছে না খাবারটা খেয়ে বসে যাব। কিন্তু ইমানদার লোক বড় কম পাওয়া যাচ্ছে বাবা। আমরা তো মাসা চালানো লোক দেখতে পাচ্ছি, ডাইরেক্ট আসবে দোতলায় খাবার, ওখানে কে ডাইরেক্ট ডানে বামে তাকাবে না, খাবে ডাইরেক্ট বাড়ি। এরকম লোক আছে না নাই? জোরে বলুন, এই জোরে বলুন, আছে না নাই? আপনারা এরকম না বলে আপনারা বসে আছেন। আল্লাহর কসম বলছি, এরকম লোক আছে বাবা, আমার অভিজ্ঞতার কথা বলছি। হ্যাঁ, এদের দেখছেন তো ব্যাপারটা, কথাটা বুঝছেন তো এবার? হ্যাঁ, এই বাবা, এই বাবা, আপনারা বসে যান, রহমতের মাজলিসে বসে যান, আল্লাহ খুশি হবে বাবা। আজ খাবার নিয়ে গন্ডগোল করে লাভ হবে না বাবা। খাবার খাবেন, আমি মাত্র আর 15 মিনিট আছে বাবা। 15 মিনিট আপনারা থাকবেন তো? হাত করে বলুন ইনশাল্লাহ। আপনারা বলুন ইনশাল্লাহ, যারা বলুন ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুন। কিছু কিছু লোক বলছেন না খেতে, খাবারটা দিয়ে দেওয়া ভালো। বাবা, খাবার তো খাবেন, সারা জীবন খাচ্ছেন বাবা। বিহারের বাড়ি, শ্বশুর বাড়ি, সব জায়গায় খাচ্ছে। জলসা চালায় এসে একটা ঘন্টা কোরআনের সামনে, কোরআনের হাফেজের সামনে দেওয়া যাবে না তো 10,000 টাকা দেনেওয়ালা একজন কোন আল্লাহওয়ালা কেউ বলবেন যে আমি একটা খরচ দিয়ে দেবো বাবা? নাই। একজন ব্যক্তি, এই দেখেন একটা খরচ দিবেন, পরে দিবেন, 5 মাস পর দিবেন। এই দেখেন আমার ওই ভাইজান দিলেন একদম নগদ 5,000 টাকা একবারে দান করে দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। এই জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভাইজানের নামটা কি জানি না, নাসিরউদ্দিন ভাই। তিনি একবারে 5,000 নগদে দিয়ে দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। এ বাবা, একবার জোরে সরে জোরে বলুন নারায়ে তাকবীর। খাবার খাওয়া বন্ধ করব, জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। যারা খাবার খেতে গিয়ে উঠে যাবে কিনা, বলে এই মৌলবীটাকে এলাকায় জীবনে ডাকবে না, না ডাকো। হ্যাঁ, একজন মানুষ আমি 10,000 টাকা দেনেওয়ালা তো নিব। ওই ব্যক্তিকে যে 10,000 টাকা একটা হাফিজে কোরআনের খরচা দিবে বাবা, এরকম নাই বাবা। এই জুবান দিয়ে এই বছরে প্রায় 7 কোটি টাকা আদায় হলো। 250-র উপরে ছাত্রের মাথায় পাগড়ি দিলাম বাবা। কত মহব্বত দিচ্ছে লোক, যা চেয়েছি তাই। তো বলুন, আল্লাহ কবুল করে। 10 দিন পর 500 টাকা দিবে। এ ভাই নাম নিলেন বাবা। তাহলে একটা হাতে একটু খাড়া হতো বাবা। এই ছেলের মায়া মমতাতে একটা লোক হবে না বাবা, নিজের সন্তানকে নিজের নাতির দিকে হাফেজ বানাতে পারেন নাই। আজকের একটা ইতিহাস হবে না যে 10,000 টাকায় একজন ব্যক্তি খরচাটা দেবে। আপনি বলবেন আমার কাছে জান আছে, মাল নাই, আমি 10 মাসে 10,000 টাকা দেব, আল্লাহ তাই কবুল করবে। 5 মাসে দিবেন, 10 মাসে দিবেন, 1 মাসে 1,000 কোটি টাকা দিবেন বাবা। 10,000 টাকা দেনেওয়ালা একটা কোনো ভাই হবে না? নাই বাবা। এই বাবা, একটা মাবন ভাই কেউ হবে না 10,000 টাকা দেনেওয়ালা একটা এই হাফিজে কোরআনকে দিবেন? নাই বাবা। ডলঠন পরি তো ভালো গো, 10 বলার সাথে সাথে লেন টাকা। সেদিন কোথায় জলসা করলাম, লোকে দিচ্ছে 10-15, 5 তো বলি নাই, 10-15, 20 এরকম বলা হয়তো। লাস্টে এরকম একটা মানে এর থেকে বয়স হবে তো আমি নাম রেখেছি ভাইয়ের মোটা ভাই। এইরকম বডি গো, মানে ওর ভুড়িটাই মনে হয় 1 কুইন্টাল হবে।
এইরকম করে বসেছে বাবা। তা বলছে ভাইজান আপনি কিছু বলেন। তো বলছে আপনি বলেন কি নিবেন আমার কাছে মাদ্রাসার জন্য, কি নিবেন বলেন না। আমি বলছি যে আমি কেন বলবো, ওর কি আওকাত আছে আমি কেমন করে জানি। এ বাবা ও বলছে আপনি বলবেন যেটা ওইটাই হবে। আমি মনে মনে ভাবি 5 লাখ বলে দিব নাকি, ওকে ফাঁসিয়ে দিই। এ বাবা আমি আবার চিন্তা করলাম ঘুরিয়ে যে 5 লাখ যদি বলি, ও যদি 10 লাখ দেয় তো মাত্র 5 লাখ ক্ষতি হবে না হবে না? এই যদি বলেন ক্ষতি হবে না হবে না? ক্ষতি হবে। এই দেখেন আমার প্রিয় বন্ধু, আমি এই মদনপুরে জলসায় গেছিলাম ওদের ওর মানে ডাকে সাড়া দিয়ে। আর যেখানে জলসায় যায় আর ওদের এলাকার লোক তো একদম পাগলা হয়েছে, আবার জলসার জন্য ডাকছে। পাগলাটাকে গেলাম নাকি, তো এই কাছে নাকি পাগলাটাকে আপনাদের। এই ছেলের বাড়ি মদনপুরে, যুবক ভাই খুব গৃহ কাজ করে, ছেলের মন খুব বড় ভালো। তো ভাই যার কি নাম বলবো, রবিউল ইসলাম ভাই, তিনি খুব ভালোবাসে। তো রবিউল ইসলাম মদনপুর বাড়ি নজওয়ান, তিনি বলছে 10,000 টাকা আমি দিয়ে দিব। জোরে বলবেন না নারায়ে তাকবীর। 10 মাসে দিয়ে দিবে ইনশাআল্লাহ। মুসবা করো মাশাআল্লাহ। আপনাকে উঠানো হবে, হ্যাঁ আপনি চলে যাবেন না, ওই পাগড়ির সময়তে আপনাকে উঠাবো। আমার এতক্ষণ কথা খরচ করার পরে আমার বন্ধু রবিউল ইসলামই দিয়ে দিল, বলুন আলহামদুলিল্লাহ। এ বাবা সেই এমন বন্ধু মোটা ভাই, কি বললে মোটা ভাই বুঝেন না, ও মোটা ভাই কি আর কি বলবো। আপনি বলেন, বলছে না আমি বলি এই করতে করতে 5 মিনিট বাবা, এই করতে করতে 5 মিনিট পরে ওর মুখ দিয়ে বলাবো। ও বললো যে হাফিজে কোরআনরা তারা কোরআন পড়বে, তো হাদিস পড়বে, আর অনেক কিছু তারা আমাদের জন্য দোয়া করবে। বাপ মারা গেছে, লক্ষ লক্ষ টাকা বাপ দিয়ে গেল। তো শোনেন, আপনি যখন বলতে পারেন আমি বলছি শোনেন। তো বলছে যত মাদ্রাসায় প্লেট, মাদ্রাসাতে যত প্লেট লাগবে, মাদ্রাসাতে যত লেবার লাগবে প্লেট লাগাতে, সিমেন্ট লাগবে, আমি নিজে বাড়ির মতন বসে থেকে কাজ কমপ্লিট করে দেবো। সুবহানে বলো সুবহানাল্লাহ। এ বাবা এরকম মহব্বতের লোক আছে না নাই? খামার মাটিতে নাই মনে হয় নাকি, শুধু ইটের কারখানা। কিসের কারখানা বাবা? ইটের। থামেন থামেন আমি বল দিচ্ছি। এ বাবা এইভাবে করে আমি জিজ্ঞাসা করলাম, লাইলা 1000 দিল তো মজনুকে 1000 ডাকে। এ বাবা আমি আপনাদেরকে বলি যে এবার আমি জিজ্ঞেস করলাম কত টাকা খরচ হচ্ছে, 11.5 লাখ। তো 5 লাখ বললে লস হতো না? এই জোরে বলে 5 লাখ বলে লস হতো না? জোরে বলছেন না কেন? আপনাদের কাছে নেবো নাকি? আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহ এই জান ভালো রেখেছে, এক্ষুনি যদি এক্ষুনি খারাপ হয়ে যায় লাখ লাখ টাকা দিয়ে আর পাবেন না। খুব এই দিকে আমি আজকে সব থেকে বলছি, আজকে দুঃখিত খামার মাটির জালসাতে খামারের মতন উশৃঙ্খল হয়ে থাকলো পরিবেশ তৈরি আজ আমি করতে পারিনি। কিন্তু যারা বসে আছে এতগুলো মানুষ, আমি তাদের উপরে রাজি, তাদের উপরে আমি আজকে খুশি অনুভব করলাম। একবার জোরে সরে বলি নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার বান্দা জানাব এই রবিউল ইসলাম নওজোয়ান ছিল, এই মদনপুর বাড়ি দেখো 10,000 দিল। আল্লাহ তাআলার পরিবার এই 10,000 টাকা কবুল করে নাও তুমি আল্লাহ। আর দোয়া করে বলা এটা ঘরি কারো দুনিয়াকে করে দিও সুখের জীবন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করে দাও, জানে মানে বরকত দিও আমার ভাইরা, আমার আব্বাজিরা। আমি আপনাদের সকলকে বলবো ওই মা বোনরা এইদিকে কেন মাদ্রাসার ভিতরে এইদিকে পর্দা করা আছে, এইদিকে কি করে তারা? এটা দুঃখ লাগছে বাবা। এই পরিবেশ তো আলাদা পরিবেশ হয়ে গেল। আবার এইদিকে তাদের জায়গাতে এইদিকে কি শান্ডিং মারছে বাবা। সব জায়গাতে ওদের ক্ষমতা বেশি, ঠিক না বেঠিক জোরে বলো? বাজারেও ক্ষমতা, মাদ্রাসাতেও ক্ষমতা দেখাইছে বাবা। কেন? 2000 টাকার ক্ষমতা বাবা। আজকে দেখবো খামার মাটি মায়েদের যা আপনাদের কত ক্ষমতা আছে, ওই দিকে 4-5টা খাতা দিয়ে দেন মায়েদের কাছে। 100টা মা যদি 1000 টাকা করে না দেয় তো জেনে রাখবেন খামার মাটির মা বোনরা কবে এই ভান্ডার খালি হয়ে যাবে। কেন?
যে 11,000 টাকা লিপস্টিক ঠুট পাউডার মাগবেন আর 1,000 টাকা কোরআনের হাফেজদের জন্য দিলে আল্লাহ খুশি হবে আর মমতা খালার টাকা ঢোকাতে থাকবে? বলুন জোরে বলুন নারে তাকবীর। তাহলে আমার ভাইরা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা নাম আল্লাহ আর একটা নাম নবী। নবীর মহব্বতে আল্লাহর নামে একজন দিল রবিউল ভাই, কোরআন রবিউল ভাই দিয়ে দিলেন। মদনপুর থেকে দূর থেকে এসে খামার মাটির কোনো ভাই নাই যে 2 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দেবে? দেখি একটা আর একটা কে আছেন বলুন দেখি, হিম্মতওয়ালা। মাদ্রাসার সেক্রেটারি কমিটি যিনারা আছে তাদেরকে অ্যাক্টিভ হতে হবে আর খাবার বন্ধ করতে হবে। জলসার এই পাগড়ি না হওয়া পর্যন্ত খাবার দেবো না, নিয়াত আগে দিয়ে করতে হবে, এরপর থেকে তাই করবে। আমার ভাইরা, এই জন্য বলুন যে 2 নম্বরে 10,000 টাকার একজন যদি হয়ে যায়, আমি তার জন্য একটু মন খুলে দোয়া করব। কেউ বলতে পারবেন বাবা একটা গজল বলবো, বলবেন কেউ? 2 নম্বরে 10, আপনি 10 মাসে 10,000 দিয়ে দিবেন, স্বামী স্ত্রী দুজনাই মিলে দিবেন। বাপ দিয়ে গেল লাখ লাখ টাকা, যাদের মা চলে গেল কবরে, ভাই চলে গেল কবরে, আত্মীয় স্বজন চলে গেল কবরে, সেই বাবা মার কবরের আজকে কবরে তার আশা করছে আমার ছেলে আমার মেয়ে একটু আমাদের জন্য দোয়া করবে, হাফিজে কোরআনের একটু খরচা দিবে আর কবরটা জান্নাতের ঘর হবে। তো আল্লাহওয়ালা কেউ কি এমন হবে না যে আমার 5টা বেটা 5 বেটা 5,000 টাকা আর আমি 5 মিলিয়ে 10,000 টাকা দিবেন? এমন হিম্মতওয়ালা আর একজন হবে না বাবা? কেউ না আর একজন? এ বাবা আর কেউ একজন হবে না বাবা? নেই একজন হবে না। বলতে বলতে কেউ ভাবছে যে পালিয়ে যা, শেষ বেলায় খাবারই খেতে দিবে না বাবা, সেই জন্য পালিয়ে যাবে। কিন্তু এটা মনে রাখতে হবে যে আল্লাহ যদি নারাজ হয়ে যায় দুনিয়াতে আপনি কামিয়াব হতে পারবেন না। আল্লাহকে খুশি রাখলে, আল্লাহকে যদি কেউ খুশি রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে খুশি হবে। তো বলুন আল্লাহওয়ালা 10,000 টাকা দেনেওয়ালার একজন হবে না বাবা? বলুন এক টলি ইটের দাম কত? এই জয় বলেন এক টলি ইটের দাম কত? 12,500 না? এক টলি ইট কে দিলেন? ডন ভাটা তরিকুল ইসলাম। এক টলি ইট দেব বলে দিয়েছে। এ বাবা উঠেন না, এখানে এই পাগড়িটা দেখে যাবেন বাবা। জোরে বলো, আমি আর বেশিক্ষণ বলবো না, জোরে বলো নারে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো ডন ভাটা ছিল, এই মাদ্রাসার পাশে দেখো ভাটা পরিচিত হলো, এ দানের পরিমাণ এক টলি ইট। আল্লাহ তুমি কবুল করো, জানে মানে বরকত দিও, শান্তি করে কষ্টকে না কো আমিন। নারে তাকবীর। তাহলে 3 নম্বরে আর একটা, জোরে বলুন, 3 বার কুলি করতে হয়। তো 3 বার যে কোনো কাজ করা সুন্নত কিনা? জোরে বলুন। নবীজি বলেছেন মান হাব্বা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। ফিতনা ফাসাদের জামানায় যে একটা সুন্নতের প্রতি আমল করবে আল্লাহ 100 শহীদের মর্যাদা দেবে।